হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। শুভ সকাল। সবাই অনেকদিন পরে অবশ্যই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমার গন্তব্য হচ্ছে মধুপুর। তো সবাই মনে হয় দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমি গোসল করে বের হলাম, এই জন্য দেরি হয়ে গেছে। তো ওই তো ওরা দাঁড়িয়ে আছে। চলেন সবাই এখন একসাথে আমরা গাড়ি নেব। তো গাড়ি খুঁজতেছি, ফাইনালি গাড়ি পেয়ে গেছি। তো সবাই উঠে পড়লাম, অনেক খুশি সবাই। তো আগে কেনাকাটা করে নিতে হবে, তো আমরা সবকিছু কেনাকাটা করে নিলাম। এই যে মধুপুর থেকে এখন আমরা কাকরাইতের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আজকের প্ল্যান হচ্ছে যেদিকে চোখ যায় সেদিকেই ঘুরবো আর অনেক মজা করব। আমাদের গ্রুপে আমরা 4 জন মিলে হচ্ছে ঘুরতে বেরিয়েছি। তো এখান থেকে বিএটিসি ফার্মের শুরু আর কি। তো কাণ্ড হয়েছে, একটা অটো নিচ্ছি, অটোতে 3টা সিট। তো আমি একজনের কোলে বসে যাচ্ছি। যাক, এসে পড়েছি কাছাকাছি। এই তো গেটের সামনে, এখন দেখি আমাদের ঢুকতে দেয় কিনা। আমরা ঢুকে পড়েছি, কারণ তারা আমাদের হাতে একটা শপিং ব্যাগ দেখে মনে করছে আমরা হয়তো এখানকার বাসার কেউ, আত্মীয় স্বজন এরকম মনে করে আমাদের কিছু জিজ্ঞাসা করে নাই। তা দেখলাম অনেকেরই আটকাই দিতেছে, বহিরাগত প্রবেশ নিষেধ। আমরা তো এসে পড়ছি, দেখেন কত গাছ বুনছে, সবজি গাছ। তো আমরা ভিতরের দিকে যাইতেছি। এখন আমরা হচ্ছে একটা ভিডিও তৈরি করব। এইটার ভেতরে হচ্ছে নানা প্রজাতির গাছ, তারা হচ্ছে নিজেরাই নার্সারি মতো তৈরি করতেছে। সুপারি গাছ নার্সারিতে যেরকম কলম দেয় ওইরকম কলম দিয়ে রাখছে। নানা প্রজাতির গাছ, এখানে হচ্ছে সবজি গাছ। আমার আসলে বরাবরই এরকম পরিবেশ ভালো লাগে। তো এখানে শীতকালীন অনেক সবজি তারা রোপণ করছে আর এগুলো পরিচর্যা করতেছে, আমার অনেক ভালো লাগছে দেখা। তো ওরাও অনেক খুশি ছিল। এখানে হচ্ছে বিএডিসি ফার্মের নিজস্ব একটা স্কুল ভবন আছে। তো ফাইনালি আমরা একটা নিরিবিলি জায়গা পাইছি, যেখানে আমরা চাদর পেতে হচ্ছে নাস্তা সারতে পারবো। তো আমরা এখানে চাদর পাইতে নিতেছি, নাস্তা করব। नाश्ता करा शेषे আমরা একটু খেলাধুলা করতেছি, মজা করতেছি। ना जाने कैसा एहसास है, बुझती नहीं है क्या प्यास है, क्या नशा इस प्यार का मुझ पे सनम छाने लगा। আমার কাছে জায়গাটা অনেক নিরিবিলি আর শান্ত পরিবেশ, এই জন্য অনেক ভালো লাগছে। আর এই পুরো জায়গাটায় আমরা আর 2-4 জন লোক ছিল, আর সবাই হচ্ছে এখানে ভিতরে এলো। আমরা আমাদের মতো মজা নিচ্ছিলাম। এখানে হচ্ছে আমাদের বাংলাদেশি শাহরুখ খান। ওইদিকে যাইতেছি, ভিতর দিকে। সারা রাস্তায় এরা যে কি দুষ্টামিগুলো করছে আমার সাথে, কি বলবো আর। এরা সবাই আমার থেকে ছোট, এই জন্য ছেড়ে দিছি। সামনে আসলে বললো ওনারা যে সেনাবাহিনী থাকে, ওনারা নাকি এখন এখানে থাকে আর কি। তো আমরা প্ল্যান করছি ওনাদের সাথে একটু দুষ্টামি করবো। এই ভাইয়াটাকে দিয়ে আমরা ছবি উঠেছি, এটা অনেক ভালো ছিল। এখন আমরা চলে যাইতেছি। আমাদের ছোঁয়া হঠাৎ করে কেমন যেন ভাইব চেঞ্জ করছে, সে আমার প্রপোজ করতেছে। ও নিজেই হচ্ছে আমাদের 4 জন মেয়ের মধ্যে একাই হচ্ছে রোমিওর পাঠ করতেছে আর কি। যাই হোক, এখন ওদের নিয়ে দুখলা যাইতেছি। পাহাড়ি যত ফল যেমন কলা, আনারস এই বাজারে পাওয়া যায় আর পাইকারি বিক্রি করা হয়। মধুপুর উপজেলা আসলে এরকম পাহাড়ি ফল, আনারস এগুলোর জন্য বিখ্যাত। অনেক দূর দূর থেকে লোক আসে এখানে হচ্ছে পাহাড়ি ফল কেনার জন্য। এখানে জলছত্র, হসপিটাল। আর আমরা এখন আদিবাসীদের অঞ্চলে ঢুকে গেছি। এদিকে শুধু আদিবাসীরা বসবাস করে। এই যে তাদের চার্চ,
আনারস বাগান। আমার আদিবাসীদের গ্রামগুলো আসলে সত্যি ভালো লাগে। তো এই যে হচ্ছে আদিবাসীদের একটা চার্চ, এখানে খ্রিস্ট ধর্মীয় লোকজন বসবাস করে। তো আমি চাচ্ছিলাম চার্চটা দেখতে। তো আমাদের অটোওয়ালা মামার দিয়া বলাইছি যে আমাদেরকে যেন একটু ভিতরে ঢুকতে দেয়। আসলে চার্চটা এত সুন্দর আর এত মনোরম ভাবে সাজানো, আমি নিজেই অবাক ছিলাম। পরিষ্কার, একদম পরিচ্ছন্ন। তো আমরা এখানে কয়েকটা ছবি উঠাইছি। আর ফুল গাছ তো অসংখ্য অসংখ্য, মানে আমরা একটু বইলা ভিতরে ঢুকছিলাম, তারা বলছে যে 2 মিনিট সময়। আমরা 2 মিনিট দেখাই হচ্ছে চলে আসছি। আসলে অনেক সুন্দর ছিল, আর আমরা ভাবিও নাই যে আমাদের ঢুকতে দিবে। এখন হচ্ছে আমরা আরো ভিতরের দিকে যাচ্ছি। এইদিকে শুধু মাটির ঘরে বেশি। আমি জানি না, আমার কাছে মনে হয় আদিবাসীরা এই সব থেকে সুন্দর জায়গায় বসবাস করে। এই দেখেন, এই পেয়ারা বাগানে লাফ দিয়ে নামতেছে। আমার ভাই এত সাহস নাই, আমি এদিক থেকে আস্তে আস্তে নামি। বিশাল এক পেয়ারা বাগানে আসছি আমরা। দেখেন, যেদিকে তাকাবেন ওই দিকেই শুধু গাছ আর গাছ। আর আমার বরাবরই গাছ অনেক ভালো লাগে। বিশাল পেয়ারা বাগান, যেদিকে তাকাবেন সেই দিকেই গাছ। তো আমরা ঘুরে শেষ দিতে পারবো না, তাই আমরা বেশি ভিতরের দিকে যাচ্ছি না। আমরা কিছু পেয়ারা, টাটকা টাটকা পেয়ারা কিনে নিব। তো বাগানের লোকজন আমাদের একটা একটা করে পেয়ারা খাইতে বলতেছে। পাহাড়ি লোকজন অনেক আন্তরিক, বলতে গেলে অনেক 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 ভালো তারা। পেয়ারা বাগানে যে ছবি উঠে যায়, এটা আমাদের কাছ থেকে আসলে মানুষ শিখতেছে আর হাসতেছে। তাকায় তাকায় যে আমরা পেয়ারা বাগানটা রোগী বানাইতেছি। এদের ভাব দেখেন শুধু। এইদিকে হচ্ছে আনারস রোপণের কাজ চলতেছে। আমি আসলে কখনো দেখি নাই কিভাবে আনারস রোপণ করে, তো আজকে দেখে নিলাম। এখন যাচ্ছি আমরা রাবার বাগানের দিকে। তবে ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে হচ্ছে আদিবাসীদের জীবন ব্যবস্থা নিয়ে একটা ভিডিও বানানো। এই তো আমরা রাবার বাগানের প্রায় কাছাকাছি চলে আসছি। এখানে একটা ড্রাগন বাগান। রাবার বাগান দেখেন গাইস, এত সুন্দর। আর গাছগুলা সারি সারি ভাবে লাগাইছে। জানি না এরা কিভাবে লাগাইছে, কিন্তু অনেক সুন্দর ছিল। এই দেখেন, আদিবাসী বৃদ্ধ মানুষও এত কাজ করে। আর এদিকে তো মানে বলতে গেলে ঘর বাড়ি নাই, তার মানে অনেক দূর থেকে সে আসছে আর অনেক দূরের ভিতর দিকে যাইতেছে। আমি যা বুঝলাম, পাহাড়ি লোকজন অনেক পরিশ্রমী আর অনেক কাজ করে। যাই হোক, আমাদের এখন যাবার পালা। এত সুন্দর মনোরম দৃশ্য দেখলাম। আসলে আল্লাহ তাআলা আমাদের পৃথিবীটা অনেক সুন্দর করে তৈরি করছে, যার একটুকু আমরা দেখি নাই। আল্লাহ হাফেজ। আজকের মতো এখানেই বিদায়।